আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে চুয়াডাঙ্গা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে চুয়াডাঙ্গার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমরা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 25/4/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 15/5/2024 বিকাল 4টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা দেখে নেব যে কী কী পদে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পদ দেওয়া আছে স্বাস্থ্য সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 39টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এ ছিল পদ। আমরা দেখব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 200 টাকার এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 30 টাকা সহ সর্বমোট 223 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন? তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CHUADANGA লিখে স্পেস দিতে হবে। এরপর আপনাদের ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদেরকে একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বার দেওয়া থাকবে। তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CHUADANGA লিখে স্পেস দিতে হবে। তারপর ইয়েস লিখে যে 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল মূলত আলোচনা।